সুস্বাগতম। পহেলগাঁও ম্যাসাকার পহেলগাঁও ম্যাসাকার নিয়ে ইতিমধ্যে নানান ধরনের কথাবার্তা বাইরে ভেসে আসছে। অনেকে জাতীয় সরকারের ডাকে জাতীয় সমস্ত দলগুলোই এবং আঞ্চলিক দলগুলোই সবাই এক কথা বলেছে যে পাকিস্তানের এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে দেশ বা জাতীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে সম্মত পোষণ করছি, সমর্থন আছে। এটা তো একটা কথার কথা গেল, কিন্তু দেখা যাচ্ছে যে সহমত নেই। অটোমেটিক্যালি একটা হিন্দু মুসলমান ইত্যাদি এই প্রশ্নগুলো সামনে আসছে। এবং যখনই বলা হচ্ছে হিন্দু এতজন মারা গেছে, এবং তখন বলা হচ্ছে একজন মুসলিমও মারা গেছে, এবং সত্যি কথা। কিন্তু মূল যে টার্গেট কিলিং, অর্থাৎ টার্গেট কিলিং তো মুসলিম ছিল না, মুসলিম হিন্দু ছিল। মানে সেইটাকেই কিন্তু মিন করা হচ্ছে যে তারা হিন্দু বলে বলে করা হচ্ছে কেন। হ্যাঁ, অবশ্যই এক দুজন মুসলিম তারা প্রতিবাদ করতে গিয়ে তারা মারা গেছে, তাদের ধন্যবাদ, তাদের আমরা হ্যাটস অফ করি, স্যালুট দিই। কিন্তু এখানে মূল কথাটা হচ্ছে এই যে হিন্দু মুসলিম করে এই যে ব্যাপারটা পাকিস্তান করছে, কিন্তু পাকিস্তান এটা করছে কেন, এই জায়গাটা আমরা পৌঁছানোর চেষ্টা করছি। পাকিস্তান এটা করছে একটাই কারণে, যে ভারত হচ্ছে হিন্দু প্রধান দেশ, কিন্তু সেখানেও পাকিস্তানে যত মুসলমান বাস করে তার থেকে বেশি ছাড়া কম বাস করে না এখানে। তাহলে তারা তো জানে যে আমরা মুসলিমরা হিন্দু বলে মারছি, তার মানে ওখানেও একটা মেসেজ দিচ্ছি যে হিন্দু তোমরা মুসলমান বলে তাদের খোঁজ করো, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো। এই যে অর্থাৎ একটা সাম্প্রদায়িকতা আর একটা সাম্প্রদায়িকতার জন্ম দেয়, ওরা তাকে উস্কিয়ে তোলে। যারা মনে মনে ভাবছেন যে ও হিন্দু সাম্প্রদায়িকতার পক্ষে বলছে, ওরা ভালো বলছে, আবার আর একদল ভাবছে মুসলিম সাম্প্রদায়িকতার পক্ষে বলছে, ওরা ভালো বলছে। আসলে দুই পক্ষ কেউই ভালো বলছে না। এখানের বিজেপি আসলে পাকিস্তানের বাংলাদেশের কট্টর মুসলিমদের সুবিধা হয় বলে, আরে ওরা তো হিন্দুত্ববাদী দল, আরএসএস, ওরা হিন্দুত্ববাদী। ফলে ভারতে মুসলমানদের উপর আক্রমণ হবে। অথচ ভারতের কোনো মুসলমান কিন্তু দাঁড়িয়ে বলছে না যে এখানে আমরা বিজেপিকে ক্ষমতায় থাকতে দেবো না, আমরা দেশে থাকতে পারছি না। এরা যদি বলতো তারপরে এরা সমর্থন করলে আমাদের কিছু বলার ছিল না। যে ভারতীয় মুসলিমরা বলছে যে এখানে বিজেপি সরকার আসার ফলে আমরা এখানে ভালো নেই, আমাদের উপর বিভিন্ন ধরনের অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা এখানে ভালো নেই। তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে জানাতে পারত, তারা জাতিসংঘে জানাতে পারত। তাহলে সেইটাকে সমর্থন করে মুসলিম রাষ্ট্রগুলো প্রতিক্রিয়া দিলে বা কিছু ঘটনা ঘটালে আমাদের কিছু বলার ছিল না, যে ঠিকই হচ্ছে। তাদের মানে আত্মপক্ষ সমর্থনের তো একটা তার রাইট আছে, কিন্তু তা হলো না। কি হলো? হিন্দু বলে মারা হলো। হিন্দু এই কে হিন্দু আছে সেটা না বলেও মারতে পারতো, কারণ তারা জানে যে অধিকাংশ এখানে হিন্দুরাই আসে, পর্যটক হিসাবে হিন্দুরাই আসে। তাহলে ওরা জানে এরা প্রায় সবই মানে 90% হিন্দু। তবুও কেন ওই কথাটা বললো, এই হিন্দু বা কাপড় খুলে দেখা বা কলমা পড়তে বলা, এই যে ব্যাপারগুলো সমস্তটাই হচ্ছে মানে হুইসপারিং, উস্কানি দেওয়া, সমস্তটাই হচ্ছে
এই শব্দগুলো বাইরে বের করে আনার মূল উদ্দেশ্যই হচ্ছে যে হিন্দুদের উস্কিয়ে দেওয়া, ভারতবর্ষের হিন্দুদের উস্কিয়ে দেওয়া, যে তারা যেন মুসলিমদের উপর আক্রমণ করে। কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভারতবর্ষ সেটা করবে না, এটা খুব পরিষ্কার। এবং জানি না ভারতবর্ষের কোনো মুসলিম এর ব্যাপারে কোনো মন্তব্য করছে কিনা। কোথাও একটা ঘটনা, দু একটা ঘটনা আঞ্চলিক হয়, ছোটোখাটো ঘরে, সেখানে হিন্দু মুসলমান হয়, সেটা অন্য ব্যাপার। সে তো অনেক সময় আদিবাসী হায়ার কাস্টও হয়ে যায়, অনেক সময় মুসলিমও হয়ে যায়, হিন্দুও হয়ে যায়। এইসব কোনো বাদ দিলে অ্যাজ এ হোল যে মেন্টালিটি, সেইটা কিন্তু কখনো আমাদের ভারতে এই নয় যে মুসলিমরা এখানে থাকতে দেবো না। ইভেন পাঞ্জাবে পাঞ্জাবি হিন্দুদের এপার নিয়ে আসা হয়েছিল, এপার মুসলমানদের ওপার পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশে, পশ্চিমবাংলা এবং বাংলাদেশেও সেই কথা ছিল তখনকার পূর্ব পাকিস্তানে, যে এখানেও হিন্দুদের ওপারে হিন্দুদের নিয়ে আসো, এখানকার মুসলিমদের ওপারে নিয়ে যাও, কথা উঠেছিল। কিন্তু জওহরলাল নেহরু সেটা হতে দেননি। ফলে এই যে একটা ব্যাপার, এটা ছিল, কিন্তু এখন সেটা নিয়ে আমরা কেউ মাথা ব্যথা করি না, এটা নিয়ে মাথা ব্যথাও নেই। কিন্তু বাংলাদেশ আবার এটাকে উস্কিয়ে তুলছে। কেন তুলছে? কারণ হচ্ছে যে তারাও চাইছে ভারতের মুসলিমদের উপর ভারতীয়রা বা হিন্দুরা আক্রমণ করুক এবং তাড়িয়ে দিক, তাহলে আমরা এখানে যা হিন্দু আছে এদের মেরে ধরে এমনিতেও খাচ্ছি, যা আছে জিনিসপত্রগুলো আমরা পাবো, ব্যাস। কিন্তু ওরা জানে না যে ওখানে যত মুসলমান আছে সবাই এখানে আসলে এখানকার হিন্দুর থেকে তা অনেক বেশি, এবং এখানে ঠাঁই দিতে পারবো না, বা আমাদের অর্থনীতি আরও খারাপ হয়ে যাবে, সেটা তাদের মাথায় নেই। তাদের মাথায় হচ্ছে যে কটা আছে এটা তাড়াতে পারলে এদের জমিগুলো আমরা কেড়ে করে নিতে পারবো, সুন্দরী মেয়েগুলোকে কেড়ে করে নিতে পারবো, এই মানসিকতা থেকে এইসব করা। বৃহত্তর মুসলমানদের চিন্তা ভাবনা করার জন্যে নয়, বা বাংলাদেশের বৃহত্তর ভালোর জন্য নয়। পাকিস্তানেও সেরকম। পাকিস্তানে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তারা এখনও বেশ গর্বের সঙ্গে বলছে, হ্যাঁ ঠিকই বলেছে, কাফেরদের মারা এটা আমাদের ধর্মে আছে, অর্থাৎ হিন্দু কাফের, খ্রিস্টান কাফের, এদের মারা আছে, ইহুদি কাফের আমাদের মারা ধর্মের মধ্যে আছে। তাই যদি হয় তাহলে তুমি আর মানুষ হলে কী করে? তুমি আবার মানে হিন্দু মুসলমান ঐক্যের কথা বলো কী করে? তোমার মধ্যে ঐক্যের ভাবনাটাই তো নেই। কাফেরকে মারতে হবে, এটা তো তোমাদের ধর্মগ্রন্থ পড়েই ভাবছো। তাহলে তোমার কাছে হিন্দু মানেই কাফের। তাহলে আবার তোমরা অনেকেই আবার স্ট্যাটাস দিচ্ছ, যে হিন্দু করে মানে সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। একটা ডাল তো ধরতে হবে। তাহলে তুমি বলো যে না, তুমি মুসলমান না। যেমন একটি ছেলে, সে বলেছে আমি মুসলিম আর ইসলাম ত্যাগ করলাম পহেলগাঁওয়ের ঘটনার পরে। আমি আরামবাগ টিভিতে দেখছিলাম। এই ছেলেটির বলার অধিকার আছে যে দেখো, আমি মুসলিম ইসলামও তো ত্যাগ করেছি, তোমরাও হিন্দু করবে না। হ্যাঁ, আমরা মানুষ, আগে মানুষ হিসাবে আমরা বড়। আর মানুষ হিসাবে যদি হয় তাহলে যে কোনো মানে দুর্ঘটনা, সেটা যদি মানুষের বিরুদ্ধে হয়, মানুষ হত্যা, এর নিন্দা করতে হবে। যে নিন্দা করবে না সে বর্বর, সে মানুষই না, সে মনুষ্যত্বের খাতার থেকে তার নাম কেটে দেওয়া উচিত। সে যত বড় মহাপণ্ডিত হোক, বিরাট পদাধিকারী হোক, আর বিরাট কিছু হোক, যে নিজে হিন্দু, প্যালেস্টাইনে যেমন মুসলিমদের উপর হত্যা হচ্ছে, বহুবার আমরা লিখছি, এর বিরোধিতা করছি। এটা যেমন একজন মানুষ হিসাবে, আমি হিন্দু কিনা আগে না, আগে মানুষ হিসাবে আমার দায়িত্ব। পহেলগাঁওয়ে যে হিন্দুদের উপর হত্যা হয়েছে, সেটা নিয়েও যে একদম সরাসরি কোনোরূপ ভূমিকা না করেই সরাসরি নিন্দা করবে না, তাহলে বুঝবো তার মনে খোট আছে। সেও বিশ্বাস করে যে কাফেরদের বাঁচার অধিকার নেই, আমাদের ধর্মে আছে, কাজে ওটা বলা যাবে না। অনেক সময় বলা যাবে না, যেহেতু অনেক সময় পদাধিকারের বলে বা নিজের সুবিধা নষ্ট হবে সেই ভেবে আমি বলবো না, চুপ করে থাকবো। কিন্তু মুসলিমদের উপর আক্রমণ হলে তখনই বলবো, তখন আমার স্বরূপ দেখাবো। এই যে দ্বিমত
আর দ্বিধাগ্রস্ত মানুষ, এরা কারোর উপকার করতে পারে না, কারণ এরা কোনো কিছুরই নিন্দা করতে পারবে না। নিন্দা করতে গেলেই তাদের বুকে লাগবে, কেন তারা অনেক কিছু ভাববে। মৃত্যু হয়েছে, মৃত্যুকে অন্যায়, হ্যাঁ আমরা বলতে পারি যে মৃত্যু হয়েছে, সে মৃত্যু কে কীভাবে হয়েছে সেটা না, মৃত্যু হয়েছে এটা অন্যায়, সে হিন্দু হোক আর মুসলমান হোক, এবং এটা হতে দেওয়া যাবে না। আর যারা করেছে তারা জঘন্য, তাদের পানিশমেন্ট চাই, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, এটা বলতে হবে। যুদ্ধ ঘোষণা মানেই সবসময় যে মিলিটারি ওয়ার করতে হবে এমন নয়, তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা, বহু ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন ইতিমধ্যেই ভারত অনেকগুলো ব্যবস্থা নিয়েছে। কেন ব্যবস্থা নেওয়া, তাতে হয়তো সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আমাদের খারাপ লাগছে। আমার একটু আগে আমার এক দিদি বলছিল যে ওখানকার সাধারণ ছোটো ছোটো বাচ্চারাও তো জল খেতে পাবে না। ভাবতে হবে, সে কিন্তু হিন্দু, সে কিন্তু একদম সত্যি সাধারণ মানুষ। ঠিকই তো, যে শয়তানদের আমরা শাস্তি দিতে গিয়ে সাধারণ মানুষকে শাস্তি দিচ্ছি, বুড়ো বৃদ্ধা বাচ্চাদেরও শাস্তি দিচ্ছি, এটাও খুব অন্যায়। কিন্তু তবু একটা মেসেজ দিতে হবে যে ফার্দার যাতে না হয়। এটা নিয়ে সমালোচনা হতে পারে, সেটা নিয়ে হতেই পারে, এবং আমরা কখনোই নর্মাল ওয়ার চাই না, আমরা কখনো মিলিটারি ওয়ার চাই না, কেন কোনো ওয়ার হতে পারে। আমরা যুদ্ধ বলতে অনেক সময় যুদ্ধ চাই বলি, এটা হচ্ছে একটা আওয়াজ তোলা, একটা ধাক্কা দেওয়া, অপোজিশনকে একটা জোর ধাক্কা দেওয়া, যে আমাদের মনের যে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, সেটার বহিঃপ্রকাশের একটা বড় ধাক্কা। কিন্তু আমরা জানি যে যুদ্ধ হবে না, সে যে যত জোরেই চিৎকার করুক, ওখানে ওরাও পাকিস্তানও জানে যে আমরা যুদ্ধ করতে পারবো না, কেন আমাদের সে আর্থিক অবস্থায় নেই। বাংলাদেশেরও তাই, যে সে জানে আমরা যুদ্ধ করতে পারবো না, সেই আর্থিক সঙ্গতি আমাদের নেই। আর যুদ্ধ করার জন্যে IMFও টাকা দেবে না, বিশ্বব্যাংক টাকা দেবে না, ফলে বরং যুদ্ধের পরিবেশ দেখলে তারা টাকা বন্ধ করে দেবে। সেখানে কোনো বাইরের কোনো ইনভেস্টর আসবে না, জানে যে কাওয়াস হলে সেখানে যাব না। আজকে চীনে যে কাওয়াস হচ্ছে, চীনের তারিফের যুদ্ধ আমেরিকার সঙ্গে, চীনের থেকে বহু লোক, বহু শিল্পপতি ভারতে চলে আসছে, ওদিকে ভিয়েতনামে চলে যাচ্ছে, অন্যান্য জায়গায় চলে যাচ্ছে। ফলে আমরা তো এখানেও যুদ্ধ চাইবো না, এখানে যুদ্ধ চাইলে এই ইনভেস্টররা আসবে না। এই ইনভেস্টররা আসলে বহু ছেলে মেয়ের চাকরি হবে, আমাদের দেশের আর্থিক উন্নতি হবে, আমরা সেটাই চাইব। আমরা ওই সাময়িক যুদ্ধ করে দুজনকে মেরে আবার সেই তো জিনিসপত্রের দাম বাড়বে, সেই তো আমাদের উপর এসে আক্রমণ ঘুরে বুমেরাং হবে। যুদ্ধ সেই আমরা মিলিটারি যুদ্ধ কখনো চাই না। কিন্তু আরও কিছু কিছু জায়গা আছে যে যুদ্ধ দিয়ে সবক শেখানো যায়, সেটা তো করতেই হবে। সেটা না হলে সম্পূর্ণ ব্যাপারটাই একটা গোলমেলে হয়ে যাবে। আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আমার আজকের দিন ইউটিউব নিয়ে আসি। আপনারা আমাদের সমালোচনা করবেন, আপনাদের ভালো কিছু বলার থাকলে বলবেন, আমরাও শিক্ষা নেব, আমরাও জ্ঞান অর্জন করব। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।